হবে, সেখান থেকে আর ফিরে আসা হবে না। আপনি যদি ভালো থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা কারোর জন্য হলো জান্নাতের টুকরা আর কারোর জন্য হলো জাহান্নামের একটা গর্ত। যে ব্যক্তি নেক আমল করে যাবে, কবর থেকেই সে যেন জান্নাতের দরজায় প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কবর যে এই যে 2.5 হাত 2 হাত পাশ থাকে, এটা হলো জান্নাতের একটা দরজা আপনি যদি নেক আমল করেন, আর এটা হলো একটা জাহান্নামের গর্ত আপনি যদি এই হায়াতের জিন্দেগি সময়কে মূল্যায়ন না করেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। এজন্য ভাই প্রতিটা মুহূর্তে আপনি সময়কে মূল্যায়ন করেন। প্রতি সেকেন্ডে আপনি কথা বলছেন, আপনি চিন্তা করেন আপনার কথাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কিনা, আপনার কথাটা কোনো দ্বীনি কথা কিনা, আপনার কথাটা কোনো উপকারী কথা কিনা। অনর্থক কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা পড়ি না বিসমিল্লাহ, কি বলি বলেন? কাজ শুরু করলে বিসমিল্লাহ বলি তো আমরা। তাহলে কাজ শুরু করলে যে কোনো কাজ শুরু করলেই বলতে হবে কি বলেন তো? বিসমিল্লাহ। তবে হারাম কোনো কাজের ক্ষেত্রে না, যেগুলো শরীয়ত সমর্থন করে, যেগুলো হালাল কাজ, এগুলোর ক্ষেত্রে কি, এখন কেউ যদি মদ বিক্রি করে অথবা ট্যাবলেট বিক্রি করে, পাতা বিক্রি করে আর কয় বিসমিল্লাহ, তাহলে কি কাজে হবে? বরকত হবে না? কেন? আল্লাহর নাম তো নেওয়া হলো। কি বলেন? সর্বক্ষেত্রে নয়, কারণ আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট করেন না, আল্লাহ তাআলা এটাকে সমর্থন করেন না। আল্লাহ তাআলা যেটাকে সমর্থন করে না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার নামও নেওয়া যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম হারাম কাজের ক্ষেত্রে ব্যবহার করে। অনেক মানুষ আছে না, ঈমানদারদেরকে আরো হেয় প্রতিপন্ন করার জন্য বলে যে ঠিক আছে তোমরা তো কও সব কাজের শুরুতে বিসমিল্লাহ, ঠিক আছে বিসমিল্লাহ বইলা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, বলার শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ কইয়া পরে গালি দেয়, বিসমিল্লাহ কইয়া পরে মাইর দেয়, বিসমিল্লাহ কইয়া বিড়িতে টান দেয়, আছে কি নাই? যদি কারো সামনে এরকম করে তাহলে সে যেন আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করলো। নাউযুবিল্লাহ বলে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহ তাআলা তাদের ঠাট্টার উত্তম জবাব দিয়ে থাকি। আল্লাহু আকবার। এবং তাদের ঠাট্টা করার কারণে তাদের হৃদয়ের ভিতরে আমি যন্ত্রণা আরো বাড়াইয়া দিই। কারণ ভালো কাজ করলে যারা মন্দ খারাপ লোক, তাদের মনে একটু জ্বলাপোড়া হয় কি হয় না বলেন তো? দেখবেন ভালো কাজ করলে তাদের কাছে জ্বলাপোড়া বেড়ে যায়। আল্লাহ তাআলা এই আয়াতটা মুনাফিকদের শানে নাজিল করেছেন। তারপরেও কিয়ামত পর্যন্ত আগত যত মুনাফিক আছে, সকল মুনাফিকদেরকে আল্লাহ তাআলা নিদর্শন করে, আল্লাহ তাআলা ইঙ্গিত করে, ইশারা করে জানিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোন বিধানকে নিয়ে ঠাট্টা করবে, তার ভিতরেই জ্বালা পোড়া, যন্ত্রণা, বিপদ আপদ, তারপরে ক্ষতিগ্রস্ততা বাড়ায় দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। যেমন মুনাফিকরা সব সময় কোরআন নিয়ে ঠাট্টা করত, তাই আল্লাহ তাআলা পুরা কোরআনকে একবারে নাজিল করছেন তো করছেন, আবার দাপে দাপে নাজিল করছেন। সুবহানাল্লাহ। মনে করেন একজন লোক আপনার সামনে আসলেই আপনার রাগ উঠে, আপনি চান এই লোকটা না আসুক। একজন লোক আপনার সামনে কথা বললে আপনার মনটা খারাপ হয়ে যায়, আপনি চান সে কথা না বলুক। এমনটাই তো, তাই না? কাফের মুশরিকরা চায় আল্লাহ তাআলার আয়াত নাজিল না হোক, কারণ আয়াত নাজিল হলে তাদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়। তারা যেই কাজ করে এই কাজের কেমন যেন রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সরাসরি সব জানায়। তাই তারা চাইতো যে আল্লাহর আয়াত নাজিল না হোক। তো আল্লাহ তাআলা যদি একবারই আয়াতটা নাজিল করে দিতেন তবে তো তারা শান্ত থাকতো, হ্যাঁ ঠিক আছে একবারে সব আয়াত নাজিল হয়েছে না। যে আসলে অর্থাৎ জিবরিল আমিন আসলে যেহেতু তাদের যন্ত্রণাটা বাইরে যায়, তাই আল্লাহ তাআলা একবার দুইবার নয়, দুনিয়ার জমিনে কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ৪৩,০০০ বার জিবরিল আমিন এসেছে। আল্লাহর রাসূলের কাছে বারবার আয়াত নিয়ে আসছে, বারবার আল্লাহর রাসূলের কাছে তাদের ব্যাপারে জানাইতে আসছে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাদের কাছে ভালোটা খারাপ লাগে, যারা আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বারবার আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা
ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই লোকগুলো হলো বড় নির্বোধ এবং বড় একটা বোকালো। তারা ব্যবসা বাণিজ্য করেছে ঠিক, কিন্তু তাদের ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই, বরং তারা তাদের হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। হেদায়েতের পরিবর্তে কি ক্রয় করেছে? গোমরাহি। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আমরা সব সময় কেউ পালন করতে পারি আর না পারি, কখনো নাক ছিটকে নিব না, মুখ বেঞ্চি দিয়ে মুখ ফিরিয়ে নিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে ছোট থেকে ছোট বিধান হোক, বড় থেকে বড় যে কোনো বিধান হোক, কোন বিধানের ক্ষেত্রে কোন মুমিন একটা ছোট নেক আমল করুক, কোন সাধারণ নেক আমল করুক, সেই ক্ষেত্রে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ যদি কোন শরঈ আমলের ক্ষেত্রে, কোন বিধানের ক্ষেত্রে কোন ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে, তাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দ্বারা গ্রেফতার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বলছিলাম সম্মানিত হাজিরিন, যে সদা সর্বদা নাম নিব কার? আরো জোরে বলেন কার? আমরা। তারা যতবার তাদের নেতার নাম নেয়, আমরা ততবার আমাদের রবের নাম নিব, ঠিক কিনা বলেন? তারা মাইক ফাটাইয়া নেতার নাম নিবে, আমরা গলা ফাটাইয়া রবকে ডাকবো, ঠিক কিনা বলেন? নেতাদের নাম নেওয়ার, স্লোগান নেওয়ার চাপে পড়ে আবার রবকে ভুলে যায়। নেতার নাম নিতেই হবে, এটাই স্বাভাবিক দুনিয়ার একটা নীতি। কি বলেন আপনারা? অমুক নেতার প্রশংসা করতে হবে, তমুক নেতার প্রশংসা করতে হবে। যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে, করবেন আপনি, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার রবকে ভুলে গেলে চলবে। কারো প্রশংসা যেন রবের উপরে চলে না যায়, কারো আপনার নেতার কারণে অথবা আপনার কারণে যেন কেউ কষ্টের মধ্যে পড়ে না যায়, এই দিকে আমাদেরকে পূর্ণ খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন স্লোগানের কারণে এই যে মাস যাচ্ছে, এই আমলি মাসের কথা প্রায় অনেকেই ভুলে গেছে। আগে শাবান মাস আসলে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, মসজিদের মধ্যে, মুসল্লিদের মধ্যে যে একটা প্রভাব পড়তো, এই প্রভাব এবং ছাপটা কেমন যেন দেখা যাচ্ছে। শাবান মাস এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের বার্তাবাহক। রমজানের কি বলেন তো? বার্তাবাহক। গত সপ্তাহে বলেছি রমজানের পূর্ণ প্রস্তুতি এই শাবান মাসে নিতে হবে। এমনকি দুনিয়াবি প্রস্তুতিও আপনি শাবান মাসে নিয়ে নেন। আপনার যদি মার্কেটের প্রয়োজন হয়, এখন আপনি রমজানের তুলনায় কম মূল্যে পণ্য কিনতে পারবেন। আপনি কেনাকাটা এই মাসে শেষ করে ফেলেন, রমজানে যেন কোনো একটা সেকেন্ড আপনার থেকে দূরে সরে না যায়। এটা খেয়াল রাখতে হবে যে আপনি সন্তানের জন্য কিনবেন, আত্মীয় স্বজনের জন্য কিনবেন, যা কিছু করেন, দুনিয়ার যত কিছু গুছানো আছে গুছায় নেন। রমজানের একটা রমজান নিজের জীবনের মধ্যে এরকম বের করে নেন যে এই রমজানের মধ্যে আমি আমার জীবনে আল্লাহ তাআলার সামনে যতগুলো রমজান আমার থাকবে, যে বান্দা তোর 50 বছর জীবনী হায়াত দিয়েছি, এই 50 বছর হায়াতের মধ্যে 50টা রোজা গেছে, রোজার মধ্যে কি কি আমল আছে, এর মধ্যে একটা রমজানকে যেন আমি আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি যে আল্লাহ অন্তত 50 বছরের এই রোজার মধ্য থেকে, 50টা রমজান মাসের মধ্য থেকে একটা রমজান মাস পরিপূর্ণ আমলে পূর্ণ আছে, এটা যেন রবের সামনে আমি উপস্থাপন করতে পারি, এই প্রস্তুতি আমাকে নিতে হবে। কিন্তু হায় আফসোস, 40 বছর গেল, 30 বছর গেল, কিন্তু যদি 30টা রমজান গেল আমার হায়াতের জিন্দেগিতে, 30 বছর যাবত রোজা রাখতেছি ঠিক, কিন্তু কোন একটা রমজান মাসের পরিপূর্ণ আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারলাম না, বলেন তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এই জন্য শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি একটা রমজান কেমন ভাবে বানান, যেই রমজানে আমার দিনের বেলা একটা কোরআনের খতম আছে, রাতের বেলা একটা কোরআনের খতম আছে, আবার তারাবির সালাতের মধ্যে আমার একটা কোরআনের খতম আছে, এরকম একটা রমজান আপনি বানান। আপনি একটা রমজান বানান এমন যে এই রমজানের প্রতিটা মুহূর্ত আমি আমলের মধ্যে কাটি। একটা রমজান বানান এমন যে এই রমজানের পুরা 10 দিন, শেষের 10 দিন আমি মসজিদের মধ্যে ইতিকাফ অবস্থায় থাকি। এরকম একটা জীবনের রমজান বানানোর দরকার আছে কি নাই ভাই? বলেন আছে কি নাই? আমাদের সময় কিন্তু পার হচ্ছে। এই জন্য রমজানের প্রস্তুতি শাবান মাসে নেওয়ার কথা আমরা বলি।
শাবান মাসের মধ্যে আমরা যে বলি আপনি অধিক পরিমাণ রোজা রাখেন, শাবান মাসের একটা আমল হলো অধিক পরিমাণ রোজা আপনি রাখেন। কেন রাখবেন ভাই? রমজানের রোজা যেন আপনার ফৌত না হয়ে যায়, ছুটে না যায়। অধিক পরিমাণ নামাজ পড়েন কেন বলি ভাই? রমজানে যেন আপনার নামাজ না ছুটে যায়। কিন্তু দেখা যায় রমজানে আমরা প্রথম দশকের দিকে মানুষের লোকালয়ে আমরা এত ভিড় হয়ে যাই। প্রথম 10 দিন খুব ভালো। বলেন তো রমজানের প্রথম 10 দিন গার্মেন্টস খোলা থাকে কি থাকে না? মাঝখানের 10 দিন খোলা থাকে কি থাকে না? শেষের 10 দিন খোলা থাকে কি থাকে না? তাহলে ভাই প্রথম 10 দিনে আপনি খোলা থাকা অবস্থায় নামাজের সময় পাইলেন, মাঝখানের 10 দিনও তো খোলা আছে, আপনি নামাজের সময়টা কোথায় কাটাই? হিসাব হবে কি হবে না? এজন্য এই হিসাব এখন থেকে আপনি হিসাব কষেন। আপনাদের এই যে রমজানের ঈদকে উপলক্ষ করে, নির্বাচনের ছুটিকে উপলক্ষ করে, ঈদের ছুটিকে উপলক্ষ করে এখন জেনারেল ডিউটি হচ্ছে। কি বলেন? শুক্রবারে ডিউটি হয় না? তাহলে বড় ব্যবসায়ী, যে বুদ্ধিমান ব্যবসায়ী, সে রোজার বন্ধের কত মাস আগে থেকে তার ফ্যাক্টরি এবং ব্যবসার ফিকির করে। আপনি কেমন ইমানদার ব্যবসায়ী হলেন, আল্লাহর সাথে ব্যবসা করেন। আমি কেমন ইমানদার ব্যবসায়ী হলাম যে রমজান এই যে নাকের ডগায় একেবারেই সামনে, কিন্তু আমরা এত বড় লাভবান একটা ব্যবসা আসতেছে, যেই রমজানের প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে একটা হীরা মুক্তার মতো। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব হয়ে যায়। একটা দান করলে 70টা দানের সওয়াব হয়ে যায়। এত লাভবান মুমিনের ব্যবসার সময় আসতেছে। এই সময়ের প্রস্তুতি আমার আর আপনার কি? এই সময়ের প্রস্তুতি কতটুকু নিয়েছি? এই হিসাব মুহাসাবা করার জন্য আল্লাহর রাসূল বলেছেন। এটা হচ্ছে শাবান মাস, এই মুহাসাবা করবেন। আপনি হিসাব নিয়ে বসেন যে আমি রমজান মাসের মধ্যে যেন এই সময়টা আমার অতিবাহিত না হয়। বুদ্ধিমান মুমিনের জন্য আল্লাহর রাসূল হাদিসে বলেছেন 5টা জিনিসের আগে তারা 5টা জিনিসের ফিকির করে। কয়টা জিনিসের আগে ভাই বলেন? 5 জিনিসের আগে 5 জিনিসের ফিকির করে। তারা বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করে। যৌবন সময় থাকতেই তারা বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করে। যারা বুদ্ধিমান ইমানদার তারা 1 নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগায়। আপনি বার্ধক্য সময় না সোজা মতো সেজদা দিতে পারবেন, না রুকু দিতে পারবেন, না রোজা রাখতে পারবেন। এই জন্য মুমিনের যৌবনকালেই যেহেতু সোজা করে রুকু দিতে পারেন, সেজদা দিতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন, আপনি সারাদিন রোজা রাখতে পারেন। আপনি মাসে 30 দিনের মধ্যে আপনি 25 দিন রোজা রাখলেও আপনার শরীরে ক্লান্তি আসে না। কিন্তু যখন ক্লান্তি আসবে, সেই সময় আসার আগে যখন আপনি এই যৌবনের সময়কে কাজে লাগান, আল্লাহর রাসূল বলে তুমি একটা বুদ্ধিমান। এজন্য 1 নাম্বার হলো বার্ধক্য আসার আগেই যৌবনকে কাজে লাগাতে। 2 নাম্বার হলো অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। কিসের আগে বলেন তো? অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। গল্প আমার নিজের থেকে, এগুলো থিওরি বানানো নয়। আল্লাহর রাসূল সহিহ বুখারীতেই হাদিস এনেছেন। আল্লাহর রাসূলের অসংখ্য সিয়াসিত্তার অসংখ্য হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাকে আনা হয়েছে। তিরমিজিতেও এই হাদিসটাকে আনা হয়েছে যে 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করা। আপনি অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। এজন্য এখন যে সুস্থ অবস্থায় আছেন, হাইটে হাইটে মসজিদে আসতে পারছেন, আগামী শুক্রবার আমি এবং আপনি নাও আসতে পারবেন। এজন্য এই জুমাকে, আজকের এই সুস্থতার সময়কে আপনি একটু মূল্যায়ন করেন। এই বছরের রমজানে আপনি সুস্থ আছেন, আগামী বছরের রমজানে আপনি পৃথিবীতেই না থাকতে পারেন, অথবা থাকবেন, থাকার পরেও হয়তোবা আপনি হসপিটালে ভর্তি থাকবেন। এমন এক রোগ আপনারে ধরবে হঠাৎ করে, যেই রোগের কারণে আপনি রোজাই রাখতে পারবেন। এমন এক অসুবিধা আপনার এসে যাবে যে অসুবিধার কারণে আপনি রোজা রাখতে পারেন। এমন হতে পারে কি পারে না ভাই? এই জন্য অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করা, অসুস্থতার আগে আপনার সুস্থতার মূল্যায়ন করা। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন যে দরিদ্র যে ব্যক্তি, দরিদ্রতার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করে। আপনার হাতে সম্পদ আছে, আপনার হাতে অর্থ আছে, শুধু নিজের জন্য, দুনিয়ার জন্য উড়াদুরা আপনি খরচ করেন না। কিছুটা আল্লাহ তাআলার ব্যাংকে আপনি জমা রাখেন। আপনার দারিদ্রতার সময় আসার আগে যখন সচ্ছলতা আছে, এই সচ্ছলতার সময়টাকে কাজে লাগান।
অনেক সময় আপনার এখন যৌবন ভালো, আপনার শরীর ভালো, হাতে টাকাও আছে, ইচ্ছা করলে আপনি উমরা করতে পারেন। আপনি চিন্তা করলেন না এখন করব না, বুড়া হলে করব। বুড়া হওয়ার পর আপনার অবস্থা এমন হলো হাতেও টাকা নাই, সন্তানরাও কথা শোনে না, শরীরও ভালো না। আপনি তখন আপনার হাতে হজের টাকা ছিল, উমরার টাকা ছিল, যাকাত দেওয়ার টাকা ছিল, কোনোটাই আপনি আদায় করলেন না। মসজিদে দান করার টাকা ছিল, তাও আদায় করলেন না। আপনি ভাবছেন আর কিছুদিন পর করব, আর কিছুদিন পর। এই যে আর কিছুদিন পর আপনি অর্থ ব্যয় করবেন আল্লাহর রাস্তায়, এই অর্থ আপনার হাত থেকে ছুটে গেল, এখন আপনি দরিদ্র। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তিও বুদ্ধিমান, ওই মুমিনও বুদ্ধিমান যে দরিদ্র হওয়ার আগেই তার অর্থ সম্পদটাকে ভালো কাজে ব্যয় করে, ধনাঢ্য সময়টাকে সে কাজে লাগায়। দেখবেন অনেকে আছে আফসোস করে, হায়রে হাতে টাকা ছিল, এদিকের সম্পদ কত পয়রা ছিল, কত সাহায্যে কিনি নাই, যদি জানতাম যে 20 লাখ টাকা হয়ে যাব, এই খাল বিল নালা এরকম খাল আছিল এই দিক দিয়া, নৌকা দিয়ে এইদিকে চলাচল হইতো, যদি জানতাম তাহলে সম্পদ কিনে রাখতাম। বলে কি বলে না? এখন আফসোস করলে কোনো ফায়দা হবে বলেন? ঠিক হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইয়া আপনাকে এই অর্থের জন্য, সম্পদের জন্য আফসোস করতে হবে। হায়রে সময় ছিল, আমার সাথের বন্ধু উমরা করছে, আমার সাথের বন্ধু হজ করেছে, আমার সাথের বন্ধু দান করেছে, আমার সাথের ধনাঢ্য ব্যক্তিটা মাদ্রাসা তৈরি করেছে, আমার সাথের ব্যক্তিটা আল্লাহর রাস্তায় দান করেছে, আমার হাতেও টাকা ছিল, যদি তখন আমি দান করতাম, আমি যদি তখন ব্যয় করতাম। এই আফসোস করতে করতে মানুষ হাসরের ময়দানের মধ্যে হাত খাইতে খাইতে কেউ কেউ বাহু পর্যন্ত খেয়ে ফেলবে, নাউজুবিল্লাহ। কেউ কেউ হাত খাইতে খাইতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে। আপনি চিন্তা করবেন, হাত আবার খেয়ে ফেলবে, কোনই পর্যন্ত খাইবে, ব্যথা পাবে না, মানুষ টের পাবে না, মানুষ হুঁশ থাকবে না তখন। আপনি দেখবেন দুনিয়ার সাধারণ চিন্তার মধ্যেও পড়ে গেলে মাঝে মাঝে নখ কামড়ায়, আছে কি নাই? দেখবেন নখ কামড়াইতে কামড়াইতে নখ এদিক দিয়ে ক্ষয় হয়ে যায়। দুনিয়ার সাধারণ চিন্তায় নখ ক্ষয় হয়ে গেছে, তার টেরও পায় না। তাহলে হাসরের ময়দানে সবচেয়ে ভয়াবহ দিন যেই দিন হবে, আপনি নিশ্চিত হাতের কোনই পর্যন্ত খেয়ে ফেলবেন, টেরও পাইবেন। এই জন্য সেই আফসোসের দিন আসার আগে আপনার ধন সম্পদকে কাজে লাগাতে হবে দরিদ্র হওয়ার আগে। তাহলে তিনটা বললাম, কয়টা বললাম ভাই বলেন তো? তিনটা আমরা বললাম। যে এক নাম্বার হলো যে বার্ধক্যের আগে নিজের যৌবনকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার হলো নিজে অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার হলো দরিদ্র হওয়ার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় চলে যাওয়ার আগে সময়ের মূল্যায়ন করতে হবে। সময় জিনিসটা মারাত্মক একটা সেনসিটিভ বিষয়। এটা কোন দিক দিয়ে চলে যায় আপনি টেরও পাইবেন। আপনি যে একটা চোখের পলক ফেললেন, এটাও কিন্তু সময় অতিবাহিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চোখের পলক ফেলার সাথে সাথেও সময় অতিবাহিত হয়ে যায়। এই যে আমি এখানে বসলাম, 10টা মিনিট 15 মিনিট সময় কিন্তু চলে গেল। এই 15 মিনিট 10 মিনিট প্রত্যেকটা সময়ের হিসাব পাই টু পাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সময়ের হিসাব হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা মারাত্মক সূরা নাজিল করেছেন, ছোট্ট সূরা, সূরার নাম সূরাতুল আসর। এই সূরার শুরুতে প্রথমে আল্লাহ তাআলা, কেউ কেউ বলেন ওয়াল আসরি বলে আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কেউ কেউ বলেন যুগের কসম খেয়েছেন, কেউ কেউ বলেন আল্লাহ আসরের সময়ের কসম খেয়েছেন। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা সময় বড় মূল্যবান বিষয়। এজন্য আমরাও লেখাপড়ার ক্ষেত্রে দেখবেন, আমাদের লেখাপড়ায় যাদেরকে আদর্শ বানাতে চায় শিক্ষকরা, ওনারাও লিখে দেয় সময়ের মূল্য করো, মূল্যায়ন করো। তাই প্রত্যেক ক্লাস 5 থেকে নিয়ে প্রায় ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যেই বাংলা, ইংরেজি, আরবিতে সময়ের মূল্য নিয়ে রচনাও থাকে। কি বলেন আপনারা? এজন্য সময়ের মূল্যায়ন করতে হবে। পৃথিবীতে যারা সময়কে মূল্যায়ন করেছে তারা এগিয়ে গেছে। আপনি দেখেন আমার এবং আপনার বয়স কতদিন? আপনি বাঁচবেন 50 বছর, ভাবতেছেন 50 বছর যদি কাউকে আল্লাহ হায়াত দেয়, একই 50 বছর বাঁচবে? বলেন 50 বছর বাঁচবে? কখনো না। আপনি বুঝুমান হতে হতে কমপক্ষে হলো 6 বছর 8 বছর লাগে, কি লাগে না? তাহলে 50 বছর থেকে 8 বছর আপনি মাইনাস করেন। 8 বছর তো আপনি কিছুই বুঝলেন না, হেলায় খেলায় আপনার 8 বছর চলে গেল, সময় রয়েছে মাত্র 42 বছর। 42 বছরের মধ্যে আপনি ধরেন আপনি প্রতিদিন অন্তত হইল তো 6 ঘন্টা ঘুমাইছেন, কি বলেন? তাহলে দিনের 24 ঘন্টার মধ্যে যদি 6 ঘন্টা ঘুমান, তাহলে আর থাকে কয় ঘন্টা ভাই? কয় ঘন্টা থাকে?
18 ঘন্টা থাকে, তাহলে প্রতিদিন 18 ঘন্টার মধ্যে আপনি স্ট্যান্ডে গেছেন, খাবার খেয়েছেন, কত কিছু করেছেন, এই সময় ব্যয় হয়ে গেছে। এর মধ্যে ধরেন আরো 3 ঘন্টা সময় ব্যয় হয়ে গেল, তাহলে আর সময় থাকে কয় ঘন্টা? এই যে অল্প সময়গুলো থাকে, এখন আপনি পুরা সময়টাকে মিলান, দেখবেন আপনি মাত্র দুনিয়ার মধ্যে সজাগ থাকেন আপনি 20 বছর কিংবা 22 বছর। এই 22 বছর বা 20 বছরের হায়াতের জিন্দেগিতে আপনি 5 তলা 6 তলা 10 তলার চিন্তা ফিকির করলেন, আল্লাহ তাআলা যে আপনার জন্য একটা অফুরন্ত সময় রেখেছে সেটার কোনো ফিকিরই আপনি করেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে 22 বছরের সময়কে কাজে লাগাইয়া 22 কোটি কোটি বছরে সে ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এক বাদশার ঘটনা আপনারা সবাই জানেন, যে এক রাজ্যের মধ্যে এক বাদশা বসবাস করত। বাদশা ওই রাজ্যের নিয়ম ছিল যে একজন রাজা 5 বছর রাজা হিসেবে থাকবে। কয় বছর বলেন তো? 5 বছরের বেশি তিনি রাজা হিসেবে থাকতে পারবে না। 5 বছর শেষ ওনাকে ফুলের তোড়া দিয়ে, মালা দিয়ে সবাই ওনাকে যত রকমের সম্মাননা দেওয়ার সম্মাননা দিয়ে পাশেই রাজ্যের পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে ওনাকে ছেড়ে দিবে। এটা হলো ওই রাজ্যের নিয়ম। তারপর রাজাদের কি হবে এটা কারো কোনো দায়ভার নাই, কেউ কোনো খবর নেবে না। কিন্তু ওই রাজ্যের মধ্যে বড় বড় বাঘ থাকে, বড় বড় সিংহ থাকে, হিংস্র প্রাণীগুলো থাকে। তাহলে দেখা যায় এমনই হয় 5 বছর পর পর ওই রাজ্য থেকে যত প্রজারা আছে সব রাজাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে রেখে আসে একজন। তাই এক সময় এমন হলো যে কেউ আর রাজা হতে চায় না, কারণ ওই জঙ্গলে যে যায় সে তো আর ফেরত আসে না। তাহলে এই 5 বছর না হয় সুখে থাকবে, 5 বছর পর তার যে মৃত্যু এটা নিশ্চিত। তাই কেউ আর রাজা হতে চায় না। কিন্তু রাজ্যের মধ্যে একজন বুদ্ধিমান যুবক, সে বলল এইবার রাজা আমি হব ইনশাআল্লাহ, আমি রাজা হব। তখন সে 5 বছরের জন্য তারে সবাই রাজা বানালো। রাজা হওয়ার পর প্রথম দিন থেকেই সে সৈন্য মোতায়েন করে দিল, কর্মচারীদেরকে মোতায়েন করে দিল যে পাশের জঙ্গল সাফ কর, ওখানে আরেকটা প্রাসাদ তৈরি কর, ওই প্রাসাদের মধ্যে এই প্রাসাদের তুলনায় আরো বেশি অট্টালিকা বানায় রাখ, আরো বালাখানা রাখ, সেখানে আরো কর্মচারী রাখ। অর্থাৎ সে ওই জঙ্গলকে আর জঙ্গল রাখলো না, ওইটাকে আরেকটা রাজ্যে পরিণত করে দিল। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো তার জন্য কোনো টেনশন আছে? 5 বছর পর তার ফুলের মালা দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দিল, যেই জায়গায় গেলে সে এখন বাকি জীবন আরাম এবং আয়েশের সাথে থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের 22 বছরের জিন্দেগিটা ভাই এমন, আল্লাহ তাআলা পাঠাইছেন এখানে 22 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি শেষ, আপনাকে এমন এক জায়গায় দেওয়া হবে সেখান থেকে আর ফিরে আসা হবে না। আপনি যদি ভালো থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরটা কারোর জন্য হলো জান্নাতের টুকরা আর কারোর জন্য হলো জাহান্নামের একটা গর্ত। যে ব্যক্তি নেক আমল করে যাবে কবর থেকেই সে যেন জান্নাতের দরজায় প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কবর যে এই যে 2.5 হাত 2 হাত পাশ থাকে, এটা হলো জান্নাতের একটা দরজা আপনি যদি নেক আমল করেন, আর এটা হলো একটা জাহান্নামের গর্ত আপনি যদি এই হায়াতের জিন্দেগি সময়কে মূল্যায়ন না করেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। এজন্য ভাই প্রতিটা মুহূর্তে আপনি সময়কে মূল্যায়ন করেন। প্রতি সেকেন্ডে আপনি কথা বলছেন, আপনি চিন্তা করেন আপনার কথাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কিনা, আপনার কথাটা কোনো দ্বীনি কথা কিনা, আপনার কথাটা কোনো উপকারী কথা কিনা। অনর্থক কথা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাসূল হাদিসে বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নিরাপদ পায়। আর ওই ব্যক্তি মূল্যবান, ওই ব্যক্তি সবচেয়ে দামি যে মানুষকে উত্তম কথা বলে, অনর্থক কথা থেকে চুপ থাকে। সুবহানাল্লাহ। এই জন্য অনর্থক কথাও বলা যাবে না, অনর্থক কোনো ফাহেসা, মানুষের নামে কোনো কিছু গীবত করা যাবে না, মানুষের এতটা প্রশংসাও করা যাবে না যে রবকে ভুলে যায়। সেজন্য সময়কে মূল্যায়ন করে প্রতি মুহূর্ত নাম তাসবিহ জপতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা তাসবিহ জপবেন। যখন বসে থাকবেন পড়েন আপনি সুবহানাল্লাহ, যখন বসে থাকবেন পড়েন আলহামদুলিল্লাহ, যখন বসে থাকবেন পড়েন আল্লাহু আকবার, যখন বসে থাকবেন আপনার এই তাসবিহ ভালো লাগছে না এখন দুরূদ শরীফ পড়েন, এখন আপনি পড়েন না আস্তাগফিরুল্লাহ। আপনার এই যে সময়ের সাথে কথাটা বললেন এটা মূল্যায়ন হবে। আর যে অনর্থক সময় বসে থাকলেন, সময় কাটাইলেন, এটার কোনো মূল্য নেই। এজন্য ভাই 4 নাম্বার হলো সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। 5 নাম্বার হলো মৃত্যুর আগে হায়াতের মূল্যায়ন করা। এই যে আল্লাহ তাআলা হায়াত দিবেন, এই হায়াত বড় এক নিয়ামত। মৃত্যুর আগে হায়াতের মূল্যায়ন করা।
হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটাচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই 5 জিনিসের মূল্যায়ন আল্লাহর রাসূল যেমন করতে বলেছেন, ঠিক 5টা জিনিসের জবাব না দিয়ে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এক চুল পরিমাণ নড়া যাবে না, এটাও আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এর মধ্যে একটা হলো তুমি হায়াতের জিন্দেগি কিভাবে কাটিয়েছো, যৌবন কালটা কিভাবে কাটিয়েছো, সময়টাকে কিভাবে পার করেছো, তুমি তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছো, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য ভাই, এই শাবান মাস আমাদের থেকে চলে যাচ্ছে, দুনিয়ার এই সকল বেড়াজালে পড়ে, দুনিয়ার এই সকল নোংরামিতে পড়ে, গুনাহের মধ্যে পড়ে শাবান মাসে রমজানের প্রস্তুতি ভুলে গেলে চলবে। রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানের প্রস্তুতি নিতে হবে। এই যে সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেক মুহাদ্দিসিনে কেরামগণ অনেক হাদিস বর্ণনা করেছেন, তবে বিশুদ্ধ মতে কয়েকটা হাদিস পাওয়া যায়। এর মধ্যে একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ maaf করে দেন। কয় শ্রেণীর ব্যক্তি ব্যতীত বলেন তো? 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক নাম্বার হলো যে ব্যক্তি শিরিক করে। এক নাম্বার কি বলেন? শিরিক। শিরিক কি জিনিস? এটা একটা আলাদা পার্ট ইসলামে। আমরা অজান্তে শিরিক করে ফেলতেছি। অনেকে এত শিরিকের মধ্যে লিপ্ত আছে, আমি যে বেঈমান হয়ে গেছি, মুশরিক হয়ে গেছি, এটা আমরা জানি না। এইজন্য সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তিনি ওনার সন্তানকে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ যত নসিহত করেছেন, এর মধ্যে মোটা দাগে একটা নসিহত করেছেন, সন্তান ভুলেও শিরিক করবা না, ভুলেও শিরিক করবা না। শিরিকের প্রকার তো আছে, শিরিক আসগর আছে, আকবার আছে। কোন প্রকারের শিরিকি করা যাবে? শিরিক মারাত্মক একটি গুনাহ। এইজন্য আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। এইজন্য শিরিক থেকে মুক্ত থাকতে হবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি হিংসা করে। কি করে বলেন? হিংসা করে। হিংসা হলো এমন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে আগুন যেমন কাঠের শুকনা লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয়, হিংসা প্রত্যেকটা মানুষের আমলকে এইভাবে জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা করা যাবে, পরস্পর হিংসা করা মারাত্মক গুনাহ। তাই শাবান মাসের মধ্যে অন্তত আমরা 2টা জিনিস ছাইড়া দিই, আমল করতে পারি আর না পারি। এক বুজুর্গ বললেন যে তুমি কোনো নেক আমল করতে হবে না, শুধু গুনাহগুলো ছেড়ে দাও। নেক আমল করতে হবে না, জান্নাতে যাওয়া সহজ, গুনাহগুলো ছেড়ে দাও। নামাজ তো তুমি পড়োই, রোজা তো তুমি রাখোই, আলাদা তাহাজ্জুদ করতে হবে এমন কিছু নয়, সারাক্ষণ তাসবিহ পড়তে হবে এমনটা কিছু নয়, সিজদায় পড়ে থাকতে হবে এমনটা কিছু নয়, শুধু গুনাহগুলো ছেড়ে দাও। এইজন্য আমরা এই শাবান মাসের মধ্যে প্রস্তুতি নেই যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য 2 জিনিস ছেড়ে দিব। কয় জিনিস ভাই? 2 জিনিস। এক নাম্বার হলো আমরা ইনশাআল্লাহ শিরিক করব। আমরা যে আমলগুলো করি, এই আমলগুলোকে জাস্টিফাই করব, আমরা বাছাই করব যে আমাদের এই আমলের মধ্যে কোনো শিরিক আছে কিনা, আমাদের কথাবার্তায় কোনো শিরিক আছে কিনা, আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো শিরিক আছে কিনা, আমাদের কর্মকাণ্ডে কোনো শিরিক আছে কিনা, আমাদের যতগুলো এই ইসলামের সাথে হোক অথবা নিজেদের ব্যক্তিগত বিষয় হোক, প্রত্যেকটা বিষয়ের সাথে শিরিক লুকায়িত আছে কিনা। যদি শিরিক থাকে সেটাকে ছেড়ে দেন। তারপরে হচ্ছে হিংসা ছেড়ে দেন। এগুলো যখন ছেড়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে আপনার জন্য ক্ষমার দরজা খুলে যাবে। আপনার জন্যই শাবান মাস, আপনার জন্যই শবে বরাতের রাত্র। আপনি হিংসা করেন, আপনি শিরিক করেন, আপনি সারা রাত, শুধু শবে বরাতের রাত না, আপনি মৃত্যু পর্যন্ত সজাগ থাকলেও কোনো লাভ হবে না। সারা রাত আপনি নামাজ পড়লেন কিন্তু শিরিকের সাথে আপনি লিপ্ত, হিংসা করেন, তারপরে আপনি আল্লাহ তাআলার ইবাদত অন্যান্য রাত্রে করেন না, রোজা রাখেন না। বলেন তো এক রাত সজাগ থাকলে কি হবে ভাই? এজন্য এটা তো সাধারণ মানুষও বুঝে। একটা রাত সজাগ থাকলে আপনারা কি আল্লাহ, এটা কি রাজনৈতিক নেতা পাইছেন আল্লাহরে যে পাম দিবেন 1 বস্তা চাল নিয়ে এসে বলেন এক রাতে? এটা কি রাজনৈতিক নেতা? আল্লাহ তাআলা সবকিছু জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন। আপনি আল্লাহরে পাম দিতে আইছেন, মসজিদে মিষ্টি খাইতে আইছেন, জিলাপি খাইতে আইছেন, না দান করতে আসছেন, নাকি আপনার বন্ধুরে দেখাইতে আইছেন যে আজকে শবে বরাতের রাত? এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এই জন্য ভাই নিজে মুক্ত হয়ে যান।
কেউ আসলে আবার তারে বইলেন না যে আজকে তুই জিলাপি খাইতেছিস, এটা বলাও গুনাহ। কেউ আসলে আবার বইলেন না যে তুই আজকে দেখাইতেছিস। হতে পারে সে আজকের রাত্রিতে আসছে গুনাহ মাফের জন্য, তওবা করার জন্য। আসার সুযোগ দেওয়া যাবে কি যাবে না? এই জন্য ভাই, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে দুই জিনিস ছেড়ে দিব, আর যতটুকু পারি নেক আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার হচ্ছে শিরিক ছেড়ে দিব, দুই নাম্বার হচ্ছে হিংসা ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।